आज বানিয়েছি হায়দ্রাবাদ স্টাইলের চিকেন বিরিয়ানি। তো আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে আমার রেসিপিটাকে ফলো করুন। দেখুন আমি প্রথম নিয়ে নিয়েছি মাংস, একটা ছোট্ট হাঁড়িতে, মাটির হাঁড়িতে নিয়েছি। আমরা চাইলে নর্মাল স্টিলের হাঁড়িতে নিতে পারেন। এখন নিয়েছি সল্ট, হলদি পাউডার, চিলি পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা। গরম মশলা আমি কী কী জিনিস নিয়েছি এটা এমনি ছোটো একটা ভিডিও দিয়েছি, এটা দেখে নিতে পারেন কী গরম মশলা নিয়েছি। দেখুন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এটা হচ্ছে রিফাইন তেল। রিফাইন তেলটাকে দেখুন আমি 500 গ্রাম তেলে 100 গ্রাম তেল দিয়েছি। এখন লেবুর জুস দিচ্ছি, কম করে লেবুর জুস দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। আমাদের ম্যাক্সিমাম আধ ঘন্টা মাখিয়ে রেখে দিতে হবে, 1 ঘন্টা রাখলে আরও ভালো হয়। তো খুব কম মশলাতে, খুব কম কালার বা ডালডা এইসব ছাড়াই আমি নর্মালি ঘরোয়া স্টাইলে আমি বানিয়েছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমি দিচ্ছি টক দই, যেটা আপনারা প্রতি দোকানে, মিষ্টি দোকানে কোথাও পেয়ে যাবেন আরামসে। ভালো করে মিশিয়ে নিন টক দইটাকে। টক দই মেশানোর পরে আপনারা কী দেবেন, একটু যদি আদা রসুনের পেস্ট আর একটা 2-3টে কাঁচা লঙ্কাকে আমি কী করেছি ফাটিয়ে দিয়ে ওটার সঙ্গে মিশিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টা, একদম ঢাকনা দিয়ে রেখে আধ ঘন্টা রেখে। এখন আমি কি করব, চালটাকে ভালো করে ধুয়ে ওটাকে আমি জলের মধ্যে রেখে দেবো আধ ঘন্টা রাখার পরে আমি একটা ছোটো কড়াইতে আমি কি করেছি, জল দিয়েছি পরিমাণ মতো। এখানে সল্ট পরিমাণ, আপনি যতগুলো চাল নেবেন তার হিসাবে সল্ট দেবেন জলের সঙ্গে। প্রথমে জলটা টেস্ট করবেন, তার সঙ্গে যেন সল্ট বরাবর হয়ে যায়। তার সঙ্গে আপনারা অ্যাড করবেন কি ধনে পাতা, পুদিনা পাতা, একটু গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা। এটা ভালো করে দিয়ে ওই জলটাতে কম করে তেল দেবেন, রিফাইন তেল দিতে পারেন, রিফাইন তেলটাই দেবেন। ওটা দিয়ে দেওয়ার পরে চালটাকে ভালো করে ফোটাবেন। ম্যাক্সিমাম 50% চাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যেভাবে মাংসের ওপরে দিচ্ছি, কাঁচা মাংসের ওপরে যেভাবে আমি ভাতটাকে ঢালছি, 50% মানে হাফ সেদ্ধ হওয়ার পরে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। হাফ সেদ্ধ হওয়ার পরে তারপরে দেখবেন আমরা তার থেকে একটু বেশি সিদ্ধ হয়ে গেলে আবার দিতে থাকবেন। এইভাবে 50%, 60%, 70%, 80%, লাস্ট একদম ওপরে যে ভাতটা থাকবে সেটা হবে 100%। ওইরকম করে ওই পার্সেন্টেজের ওপরে আপনারা কী করবেন, ভাতটাকে এইভাবে দমে বসাবেন। দেখুন আমি কীভাবে দিচ্ছি, ওখান থেকে ফুটবে, চালটা ফুটতে থাকবে 50%, 60%, 70%, 80%। এইভাবে ভাতটাকে ভালো করে একদম মাংসটাকে ভালো করে ঢাকিয়ে দেবেন। দেখুন আমি কীভাবে দিচ্ছি, কীভাবে আমি করছি। এই পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখুন, দিলেই ভালো করে ভিডিওটা বুঝতে পারবেন। আপনারা বাড়িতে বসে বসে বানাতে পারবেন বিরিয়ানি। কত মজাদার, কত ভালো খাওয়ার একটা। দেখুন এটা দেওয়ার পরে আমি কি করব, মাটির হাঁড়িটাকে এটা গরম মশলা আমি উপরের দিক দিয়ে ছড়িয়ে দেবো। গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কোরিন্ডার লিভস মানে ধনে পাতা আর পুদিনা পাতা, এগুলো একসঙ্গে দিয়ে দেখুন আমি কীভাবে দিচ্ছি। তার উপরে আমি কী করবো, যে হাঁড়িটা নেবেন, বা আমি মাটির হাঁড়ি নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু হাঁড়ি নিতে পারেন। এটা আপনারা কী করুন, নিচটা যেন একটু মোটা থাকে, মোটা হলে খুব ভালো হয়, না হলে নিচটা লেগে যায় মাটি এটাতে, মানে কালো হয়ে যায় বিরিয়ানিটা। তো আমি মাটির হাঁড়িটা নিয়েছি, এখানে আপনারা দেখে শুনে করবেন। আটাকে আপনারা এভাবে দেবেন, এভাবে দিয়ে ঢাকনাটা দেবেন। কিন্তু আর একটা কথা জিনিস আপনাদের প্রথম থেকে বলে রাখি, আপনারা যদি উনুনে বসান তাহলে খুব ভালো হয়, ওতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন গ্যাসে বসাবেন, গ্যাসের ফ্লেমটা কম্পালসারি এরকম যে যতক্ষণ না হয়, আপনারা কী করবেন, যে গ্যাসটা যে আসছে ওইখানে একটা ছোট্ট করে আটার গোড়া দিয়ে দিলে কী হবে, এটা ফ্লেমটা চেঞ্জ হয়ে যায়। ওই রকম ফ্লেমটা চেঞ্জ হলেই আপনারা কিন্তু গ্যাসে রান্না করতে পারবেন। না হলে ছোট্ট একটা জায়গায় গ্যাস এলে আপনারা কিন্তু দম দিতে পারবেন না। তা আপনি দেখুন আমি ফ্লেমটাকে অন্যরকম স্টাইলে করে তারপরে আমি দম দিয়েছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, নিচে আটা দিয়ে করতে পারেন, সবাই জানেন। এটা ম্যাক্সিমাম 15 মিনিট ফুল ফায়ারে করবেন, তারপরে স্লো ফ্লেভারে 15 মিনিট করবেন। তারপরে দেখবেন আপনার বিরিয়ানি আপনার কাছে একদমের জন্য রেডি। দেখতে পাচ্ছেন বিরিয়ানি একদম রেডি খাওয়ার জন্য। আমি দেখুন আমি নিজেই খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন একদম ক্লিয়ারলি বয়েল হয়ে গেছে, একদম সুন্দর। রেসিপিটাকে যদি ভালো লাগে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।